হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি ইন্টারেস্টিং ব্লগ তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। তো দেখো, আজকে আমরা ফাইনালি যাচ্ছি হচ্ছে এক্সপো। হ্যাঁ, 2024-এর ফার্স্ট এক্সপো এটা আমাদের। আমরা গেছিলাম জামাই ষষ্ঠীর দিন। আর দেখো, এত কাছ থেকে নাগরদোলাটা দেখার পর মনটা কি সুন্দর যে লাগলো, কি বলবো। তো হ্যাঁ, আমরা অনেকটাই তাড়াতাড়ি এসলাম, 5:30 নাগাদ আমরা এসেছি। দেন আমরা সব বান্ধবীরা মিলে ঢুকে গেছি। হ্যাঁ, আমরা অবশ্যই কিন্তু একা একা যাইনি। হ্যাঁ, এতটা দূর আমাদেরকে মা ছাড়বে না, কাউকেই ছাড়বে না। তো এত দূর আমরা একা একা আসিনি। অবশ্যই এসেছিল আমাদের গানের দিদিভাই, দীপা দিদিভাই, আমাদেরকে নিয়ে সবাইকে ফার্স্ট টাইম এক্সপো ঘোরাতে। ছোটোর থেকেই যখন গান শিখতাম, অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল কবে দিদিভাই নিয়ে যাবে। সব বড় দিদিদের নিয়ে যেত, আমাদের কবে নিয়ে যাবে। তো অবশেষে সেই সময় চলে এসছে যখন দিদিভাই আমাদেরকেও এক্সপো নিয়ে যাচ্ছে, মানে গেছে আর কি। তো সেটাই হলো আজকের দিন। তো দেখো, আজকে কিন্তু সাধারণত যেরকম আমরা ভেবে গেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে, আমরা কিছু ঘুরতেই পারবো না, সেরকম না। আমরা যেহেতু খুব তাড়াতাড়ি এসেছি, তো সেই কারণে কিন্তু ভিড় একদমই হয়নি, ঠিক আছে। তো দেখো, ঢোকার পর অনেকটা কিন্তু চলেও এসেছি আমরা। আর এই সব দোকানগুলো দেখার পর কারা নিজেদেরকে মানে এগিয়ে নিয়ে যেতে পারো না পরের দোকানের দিয়ে, আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো। এই জুয়েলারি, তারপর স্টেশনারি, অবশ্যই জানিও। আর এগুলো তো বাচ্চাদের জিনিস, তবু বাচ্চাদের জিনিস দেখলে এখনও মনটা খুব আনচান করে নেওয়ার জন্য। আর এক্সপোর মেন অ্যাট্রাকশন হচ্ছে এই কাপ প্লেটের দোকান। এত সুন্দর সুন্দর কাপ প্লেট পাওয়া যায়, মানে আমি বাচ্চা একটা, আমারও দেখে দেখে খুব ভালো লাগে যে এগুলো কিনি। এগুলো তো একটু ভাত খেতে ইচ্ছা করে এই প্লেটগুলোতে। এই কাপ নিয়ে, এই কাপেও কোনো দিন হরলিক্স খেয়ে দেখবো। তো দেখো, আমরা ব্রেক ড্যান্সে উঠেছিলাম। হ্যাঁ, অবশ্যই এত তাড়াতাড়ি উঠিনি, অন্ধকার হওয়ার পর উঠেছি, ঠিক আছে। আর এই দেখো, পাশে মিকি মাউস অ্যান্ড নাগরদোলা। আর সৌরজালি আমার ক্যামেরার সামনে নাচানাচি করছে। ও কী করছে ও নিজেই জানে না, পাগলের মতো। আর এবার পাইনঅ্যাপেল জুসও পাওয়া যাচ্ছে 10 টাকা করে গ্লাস। দেন এই দেখো, এই দোকানগুলোই তো হলো একদম আমাদের জন্য ইমোশন, বলো, মেয়েদের জন্য। আর এই 20 টাকার দোকান থেকে কিন্তু দিদিভাই আমাদের সবাইকে একটা করে ব্রেসলেট কিনে দিয়েছিল, ঠিক আছে। আর এই দেখো, এই সব জিনিস কারা কারা কেনো এখনও পর্যন্ত আমাকে জানাবে তো। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, তো তোমরা কিন্তু স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর যতক্ষণে আমি যাচ্ছি অন্য দোকানে, ততক্ষণ তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর শেয়ার করে দাও নিজেদের জানাশোনা বন্ধুদের সাথে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই ভেবো না যে আমি রাস্তায় বসে ভয়েস ওভার দিচ্ছি, একদমই না। আমি জানলায় বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে। এখানে নেটওয়ার্কটা খুব ভালো আসে সেই কারণে। আর এই দেখো, এই কিচেনের দোকানগুলো না খুব ভালো লাগে, কিচেন, দেন রাবার ব্যান্ড এটসেট্রা, আরও অনেক কিছু। তো দেখো, এই দোকানে আবার দিদিভাই একটা জিনিস দেখছিল, কি দেখছিল আমার মনে নাই। হ্যাঁ, এই মুখোশের দোকানটা কিন্তু এখন খুব দেখা যাচ্ছে ফোনে, এক্সপোর মানে মালদার এক্সপোর এটা। তো আমি ওকে কিছু বলছিলাম, তো ও কী করছে কে জানে। তো ওরা কিনেছে এগুলো, ঠিক আছে। আর আমি কিনেছি একটা পার্পল কালারের। হ্যাঁ, আর তৃষা তো নিজেরটা নিজে পরেই নিয়েছিল। আর হ্যাঁ, এটা আমি বলেছি, কিন্তু আমি মানে ভয়েসটা অফ করে দিয়েছি, সাউন্ডটা। আর আমি একটা পার্পল কালারের কিনেছিলাম, যেটা কিনা আমি হাতে পরেই আছি। তো দেখো, সৌরজালিয়া পরে নিয়েছে হাতে। ওরা কিন্তু সৌরজালিয়ার দেবলিনা সেম সেম কিনেছিল, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, কিন্তু আমি একা পার্পল কিনেছি, কারণ পার্পল কালার আমার ফেভারিট। ওকে। আর দেখো, আজকে কিন্তু আমাদের তিনজনেরই একদম বেরিয়ে দেখছি, তিনজনই একদম ম্যাচিং পরে নিচ্ছি। হঠাৎ করে দিচ্ছি, আরে বাহ, তিনজনই তো সেম। আমরা সৌরজালি, দেবলিনা, রানী, ব্লু টপ অ্যান্ড জিন্স, ঠিক আছে। ড্যামেজ জিন্স ছিল না, ওই তো ছিল একটা। দেন এই দোকানে দিদিভাই কয়েকটা মালা টালা দেখছিল। অ্যান্ড আমি এদেরকে বলছি, এদিকে আয়, আমি একটা সব মানে 4 জনে মিলে একটা জায়গায় তুলি, দিয়ে বললাম এদিকে আয়, থাম্বনেল নিব ওটা। দেন দেখো, আমরা কিন্তু আবার দাঁড়িয়েও পড়েছি ছবি তোলার জন্য, হাঁটতে হাঁটতে কী যে করি না, আমরা পাগলের মতো করছিলাম গিয়ে। হ্যাঁ, আর তারপর কিন্তু আমরা ব্রেক ড্যান্সে উঠেছি, তবে অন্ধকার হওয়ার একদম পর, মানে একদম পর না, আমরা যদিও 7:30টার সময় ওখান থেকে বেরিয়ে গেছি, কারণ 7:30 থেকে ভিড়টা আরও শুরু হওয়া বেড়ে যায় সাধারণত এক্সপোতে। দেন এই দেখো, কটন ক্যান্ডি, মেলা মানেই তো কটন ক্যান্ডি পাওয়া যাবে সেখানে, ঠিক আছে। আমি আবার এখানে দেখাচ্ছি লাল রঙের চশমাটা, দেখছো, মানে ওটা কাউকে পরলে কেমন লাগবে দেখতে। দিদিভাই আবার ওটাকে বলছে যে হোয়াইটের সাথে রেড পরলে ভালোই লাগবে। তো তোমরা যারা কেনার ইচ্ছা, যাও গিয়ে কিনে নাও, দেখতে কেমন লাগবে অবশ্যই আমাকে ট্যাগ করে দিই ইনস্টাগ্রামে পরে। যাই হোক,
তো দেখো এখন আমরা কিন্তু এই মাথা থেকে ওই মাথা ঘুরে আবার এই মাথায় ব্যাক করছি, জানি না কেন। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কেন, আমরা ব্রেক ডান্স চড়বো তো ভুলেই গেছি। হ্যাঁ আমরা এই দোকানটাতেও ঢুকেছিলাম, এই দোকানে সব 60 রুপিস করে পাওয়া যাচ্ছিলো, বিশেষ করে কসমেটিক্সগুলো। আর এই দেখো আমি ফেক নেলস দেখতে পেয়ে কিন্তু দৌড়ে চলে এসেছি, তবে আমার একটা ডিজাইনও পছন্দ হয়নি। সত্যি কথা বলো তো, তোমাদের কি একটা পছন্দ হয়েছে আমাকে একটু দেখাও তো। আর আমি একটা নখ দেখতে পেয়েছি, বাপরে ডাইনির মতো নখ, এগুলো কারা পরে? তো কেউ না কেউ তো পরে, কারোর হাতে তো ভালো লাগে, তবে আমার হাতে তো একদমই ভালো লাগে না। আমার একটা আছে, হ্যাঁ ওটা চলে যায় কিন্তু অতটাও ভালো না, গোল্ডেন কালারের। আমি এদিকে দেখছিলাম এই নেকপিসগুলো দেখছিলাম, ভালোই লাগছিলো, তবে 30 টাকা করে দাম বলছিল, নিইনি, পরে নেব। তো দেন দেখো এই কানেরগুলো দেখছিল ওরা, সবাই ট্রেন্ডিং চলছে যেহেতু আমি দেখলাম, তবে আমার অতটাও ভালো লাগে না, সত্যি কথা বলছি। মানে এই যে যেরকম আছে আংটাটা, মানে হুকটা কানে, ওই রকম আমি চাই না, আমি যেরকম চাইছি ওরকম পাচ্ছি না। তো দেখো এই হার্ট শেপেরগুলো ভালোই লাগছিলো মোটামুটি, আর এই কিউট কিউট নেকপিসগুলো কিন্তু আরও বেশি ভালো লাগছিলো। হ্যাঁ তো দেখো, আর আমার এই নেকপিসগুলো ভালো লাগছিলো, তারপর ওই ব্রেসলেটগুলো ভালো লাগছিলো। এই বেলায় দেওয়া একটা আমি নেকপিস দেখেছি, যেটা ভালো লাগছিলো, তবে আমি এগুলো পরে নিব, কারণ আমরা ঘুরতে যাচ্ছি কালকে। আর হ্যাঁ আমরা কালকে ঘুরতে যাচ্ছি, তোমরা কিন্তু তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমার আরও ইন্টারেস্টিং ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে রেখে দাও তাহলে, আর নোটিফিকেশান কিন্তু ওটা প্রেস করে রেখো, সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে একদম নোটিফিকেশান পৌঁছে যাবে। আর হ্যাঁ চলো দেখো, হ্যাঁ তারপর আমরা ওই দোকান থেকে বেরিয়ে গেছি, মানে ওখান থেকে ওরা অনেক কিছু কিনেছে, কানের ব্রেসলেট আরও কী কী সব কিনেছে, আমি কিছু কিনিনি, আমি খালি বোনের জন্য একটা জিনিস নিয়ে চলে এসেছি। এখন কিনে কী হবে, কারণ ঘুরতে তো যাচ্ছি, ওখানে গিয়ে কিনবো। বাট এই দোকানগুলো না খুব ভালো লাগে, মানে এক্সপোতে প্রত্যেকটা দোকানই খুব ভালো। এবার একটা নতুন স্টল যেটা দেখলাম সেটা হলো বোরোলিনের একটা স্টল বসিয়েছে। তো যাই হোক, দেবলিন আবার কী হয়েছে, মুখ ভ্যাং যাচ্ছে কেন আমি জানি না, ক্যামেরাতে দেখছি মুখ ভ্যাং যাচ্ছে। আর সামনে দীপা দিদি ভাই আর আফরিন দিদি হাঁটছে, কিন্তু হ্যাঁ আফরিন দিদি কিন্তু আমাদের থেকে খুব একটা বড় না, 1 বছরের বড়, 9-এ পড়ে, ঠিক আছে। তো আফরিন দিদিকেও দিদিভাই নিয়ে গেছিলো। দেন দেখো এটা হচ্ছে একটা পাখা টাকার দোকান। আর দেখো এই দোকানে আবার চলে এসছে সব কানের দেখার জন্য, মানে মেন কথা এই দোকানে আফরিন দিদির জন্যই কানের দেখা হচ্ছিলো, কিন্তু আফরিন দিদির একটাও পছন্দ হয়নি, বিশ্বাস করো। তারপর এখানে আবার এই ব্যাঙ্গলসগুলো দেখছিলাম, চুড়ি কি ব্যাঙ্গলস যাই বলো, ব্যাঙ্গলসও পাওয়া যাচ্ছিলো, চুড়িও পাওয়া যাচ্ছিলো, খুব ভালো ভালো ইয়াররিংস ছিল, কিন্তু আমাদের একটাও পছন্দ হয়নি, সত্যি কথা বলছি। দেন দেখো এবার উঠে গেছি আমরা ব্রেক ড্যান্সে, ঠিক আছে। তো মানে উঠে তো আমি এত মজা করেছি, উঠেছিলাম হচ্ছে আগের বার যখন গেছিলাম ব্রেক ড্যান্সে, মানে এক্সপো গেছিলাম, তখন দেখেছিলে যে আমি বুনু আর সুপ্রিয়া মিলে ব্রেক ড্যান্সে উঠেছি। আর দেন আমরা মানে ব্রেক ড্যান্সে ওঠার পর এত হেসেছি কি আর বলবো, ঠিক আছে। তো আমি তো কিছু তো একটা বলছিলাম যেটা আমি মানে রেকর্ড করে রাখিনি। দেন দেখো আমরা অনেকক্ষণ ঢং করে নিয়েছি, আর ওই দেখো ওইদিকে দেবলিনা আর অন্বেষা দিদি, ঠিক আছে। ওদিক থেকে আবার দিদিভাই কী বলছে, দিদিভাই বলছিল ওদিকে তাকাতে, তো আমি তো নিজের ক্যামেরাতেই ব্যস্ত, তো আমি ফোনটা রেখে আবার তাকিয়ে নিলাম। দেন দেখো এখান থেকে নাগরদোলাটা দেখতে এখন খুব ভালো লাগছে, কারণ লাইটটা অফ হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। এবার তো একটু দুক করছে, কিন্তু এবার কিন্তু সত্যি কথা বলতে একদমই ভয় লাগেনি। আগে এবার একটু ভয় লাগছিলো, কিন্তু আমার প্রথমে একটু ভয় লাগছিলো ঠিকই, আমি চোখটা বন্ধ করে নিচ্ছিলাম, কিন্তু পরে কিন্তু আমি চোখ খুলে রেখেছিলাম, দারুণ লেগেছিলো। আর মেন তখনই ভয় লাগে যে দেওয়ালটা যে সাইডে আছে না, ওই সাইডে যখন নিয়ে যায়, মানে এই বুঝে খেলাম ধাক্কা। আর ওঠার পর আমার হাসি থামিনি, এত আমার হাসি পাচ্ছিলো উঠে, মানে খুব মজা লাগছিলো আর কি। তোমরা কারা কারা এই রাইস চড়তে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ আমাকে মানে আমার মা নাগরদোলায় উঠতে দেয় না, জানি না কেন, নাগরদোলার সাথে মায়ের কিসের শত্রুতা, উঠতে আমাকে দেবেই না। পাশের যে টোরা না টারো কি একটা, ওটার টোরা না টারো কী নাম একটু জানাবে, ওখানে ওঠার ইচ্ছা দেখি মা নিয়ে যায়, কিন্তু এই দেখো এই জায়গাটা যখন আসে আমি তখনই ভয় লাগে, মানে ওইখানে ধাক্কা খেলাম বুঝি, কিন্তু খুব মজা হয়েছে। আর হ্যাঁ আমি কিন্তু ফ্রন্ট সাইড থেকে মানে ব্রেক ড্যান্সে ওঠার পর কিন্তু ফ্রন্ট সাইডে একটাও ভিডিও করতে ভুলে গেছি, পরে আমার বাড়ি এসে মনে পড়ছে আরে যা আমি তো ওখানে ভিডিও করিনি। তো যাই হোক, তো চলো ভালো মতো এটা এনজয় করে নিই। আর তোমরা ততক্ষণে বলো যে তোমাদের কোন কোন রাইড চড়তে সব থেকে বেশি ভালো লাগে। আর হ্যাঁ এবার কিন্তু ওই ব্রেক ড্যান্সের টিকিট এক্সচেঞ্জ বাড়িয়ে দিয়েছে, মানে সব রাইডেরই টিকিট এক্সেস বাড়িয়ে দিয়েছে, সব 90 রুপিস করে, খালি কি একটা দেখলাম 80 রুপিস, যেটা আমার মনে পড়ছে না কি, খুব দাম বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক আগের বার কিন্তু আমরা 60 টাকা করে চড়েছিলাম, এবার 90 রুপিস মানে 30 টাকা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক কী আর করা যাবে, তবু আমরা চড়েছি, খুব ভালো লেগেছে। দেখো তো ওইও ফোন নিয়ে এসেছিলো, আমিও মাকে বললাম দাও দিবা, মা বললো যা নিয়ে যা যখন বলছিস। তো চলো
হ্যাঁ, ব্রেক ডান্স থেকে ওঠার পর এখন আমরা যাচ্ছি কোথায় আমরা যাই না। আর এখানকার আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, তার কারণ হচ্ছে গান চলছিল, কপিরাইট আসতে পারে, কি বলছি দেখো, কপিরাইট আসতে পারে, তো সেই কারণে কিন্তু আমি সাউন্ড অফ করে দিয়েছি। হাঁপিয়ে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বুঝলে তো। তো চলো, মজা আয়, আমি এটাই বলতে চাইছি। এখানে মানে নেমে খুব ভালো লেগেছে, স্যাটিসফ্যাকশান এসছে খুব ভালো। আর এটা কিসের এরকম লাইট পড়ছে আমি জানি না, দেখো কেমন স্টার 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 তো না, গোল 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 কীরকম। দেন দেখো এখন আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না। তো আমি ড্রাগন ট্রেনের ক্লিপ নেওয়ার চেষ্টা করছি, আর দেবলীনাকে দেখো মুখের সামনে চলে আসছে একদম ক্যামেরার। তো যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে বোনদের জন্য কিছু কেনাকাটি করতে। আর এই রাইডটাতে আমার চড়ার তো একবার খুব ইচ্ছা। তোমরা কারা কারা চড়েছো আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখো এটাতে, এটা দেখার পর, হ্যাঁ এটাও কিন্তু রাউন্ড 6 90 টাকাই ছিল। তোমরা কারা কারা এখনও পর্যন্ত এক্সপো গেছো আমাকে জানিও। হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপো যাওয়া, আর একবার যাবো মায়ের সাথে। তো চলো এখন যাওয়া যাক। আর সামনে সামনে দিদিভাই হাঁটছে, আর পেছনে পেছনে আমরা দিদিভাইকে অনুসরণ করে চলছি। হ্যাঁ, তো দেখো এখন আমরা কোথায় যাচ্ছি কে জানে। ও হ্যাঁ, এবার এসছি আমরা বেলুন ফাটাতে। কি মজা, কত টাকা নিয়েছিল আমার মনে নাই, ঠিক আছে। তো যাই হোক, আমরা বেলুন ফাটাবো। আর আমি কিন্তু দুটো বেলুন ফাটিয়েছিলাম, আমরা সবাই দুটো দুটো করে ফাটিয়েছি। তো দুটো বেলুন ফাটানোর পর মানে আমি কিন্তু দুটোই ফাটাতে পেরেছি, ঠিক আছে। তো প্রথমে দেখো তৃষা ফাটাচ্ছে, তো দেখো প্রথমে কিন্তু তৃষা ফাটিয়ে নিচ্ছে। তো তৃষা ফাটানোর পর কিন্তু আমি ফাটিয়েছি। আর হ্যাঁ, এরা কেউ একটাও ফাটাতে পারিনি, কে যেন একটা ফাটালো। তো দেখো ওর তো প্রথমেরটাই মিস চলে গেল, তো ও আর একটা ফাটালো। ওকে বলা হচ্ছে আগে টিপ করতে, ও আর করে না। ও কিন্তু ভয় ব্রেক ড্যান্সে উঠেনি, আমরা সবাই উঠলাম, ও কিন্তু ওঠেনি, ও আফরিনতি। এবার হলো আমার পালা, দেখো দেখো আমি কি সুন্দর টিপ করি। আমার কিন্তু দুটোই ফেটেছে, ঠিক আছে। দেখলে গ্রিন কালারের একটা বেলুন ফেটেছে, আর পরেরটা তো আমি নিইনি, হলাম একই ক্লিপ নিয়ে কী হবে। আর এই কিউট কিউট স্ট্যাম্প আর ইরেজার, মানে এই দোকানে এত কিউট কিউট জিনিস ছিল না কি বলবো। আর তারপর আমি এখানে এসে দেখছি এখানে আরও ভালো ভালো ব্রেসলেট ছিল, আমি এগুলো নিলেই তো হতো। তো এগুলো কিন্তু দারুণ লাগছে, কি ভর্তি না দোকানটা, খুবই ভালো লাগছে দেখতে। আর ইরেজারগুলো ভালো লাগছিলো, স্ট্যাম্পগুলো ভাবছি একটা নিয়ে যাব এসে, আগে ঘুরে আসি জায়গাটা থেকে। তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওই বাকি ব্লগগুলো পাবে। তো আর হ্যাঁ, যাক শার্পনারটা খুব ভালো লাগছিল দেখতে। দেন এই দেখো এবার বাচ্চাদের জন্য মেন অ্যাট্রাকশন এসছে হচ্ছে এই ট্রাম্পোলিন পার্ক টাইপের এটা, ঠিক আছে। 1 থেকে 12 বছর অবধি বাচ্চারা উঠতে পারবে। আর হ্যাঁ, এই লিপস্টিকের দোকানগুলো কিন্তু এক্সপোতে খুব ভালো লাগে। এই দেখো আমরা আবার একটা ঢুকে গেছি আর একটা দোকানে। আর এই দোকানে দেখো খুব ভালো ভালো জিনিস ছিল, মানে আংটি ঠাংটি। দেখো এই ব্রেসলেটগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম চাইছে। আমরা 20 টাকায় কিনেছি, এক জায়গায় 30 টাকা বলে, এক জায়গায় 50 টাকা বলে। বলে কি আমরা বলি একই জিনিস এত দাম বেশি কেন, বলে কি না যে না কোয়ালিটি আলাদা, একই জিনিস তবু বলে কোয়ালিটি আলাদা। তো দেখো এখানে কিন্তু ফ্লোটিং পেন পাওয়া যাচ্ছিলো। আর এটাকে কি জানি পেনটা, পেন্সিলটার নাম মানে শেষ হয় না নাকি পেন্সিলটা। আর এগুলো কিন্তু 30 টাকা করে বলছিল, ঠিক আছে। আর ফ্লোটিং পেনগুলো 30 টাকা। তো খুব ভালো লাগছিলো, দেখি একটা করে নিয়ে যাবো, সব নিয়ে যাবো, মানে এক্সপোতে এসে আমার সবই নিয়ে যাবো, মানে একদম ভিখারি হয়ে যাবো এক্সপো এলে পরে। আর ওই দেখো এখানে ক্যামেরা শার্পনার পাওয়া যাচ্ছে, যেটা কিনা আমি এখন দেখছি। আমি যখন মানে পাওয়া যাচ্ছিলো তখন মানে ওখানে গিয়ে কিন্তু আমি দেখিনি, ঠিক আছে। আমি এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছি যে ওখানে একটা ক্যামেরা শার্পনারও আছে, ইউনিকর্ন আছে, তারপর বটল ইরেজার আছে। দেন সৌরজালি আবার কি একটা দেখে নিয়েছে বিটিএসের, আর আমি ওর হাত থেকে খেলে রেখে দিলাম। মানে ও এত বিটিএস লাভার কী আর বলবো। দিদিভাই ওকে একবার বকাও দিল যে এরকম বিটিএস করার কী আছে। হ্যাঁ জানি অনেকেই বিটিএস লাভার, তবে আমি কিন্তু একদমই বিটিএস লাভার না, স্টিল ওই আর কি। তো দেখো এই দোকানে কি ভালো ভালো টেডি পাওয়া যাচ্ছিলো, কি আর বলবো, মানে এত সুন্দর, মানে দারুণ লাগছিল। আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে, বক 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 করছি। আর দিদিভাই আবার দেখলো যে এই কল টাইপের একটা জিনিস, মানে ফোয়ারা টাইপের, দিদিভাই দামও জিজ্ঞাসা করলো, কিন্তু খুব বেশি দাম বলছে, ঠিক আছে। 50 টাকা বললো, আর একটা ছিল 30 টাকা, ঠিক আছে। কিন্তু দিদিভাই নেয়নি একদমই, ঠিক আছে, বলছে কোয়ালিটি আলাদা, মানে দেখো। যাই হোক, তারপরে দেখো এই 20 টাকার দোকানটাতে চলে এসেছি আমরা। এখানে এভরিথিং সব 20 টাকা। সাপও পাওয়া যাচ্ছিলো 20 টাকায়। তোমরা যারা কিনবে সাপ, মানে বন্ধুকে ভয় দেখাবে, এসে কিনে নিয়ে যেও। তো আমি কিন্তু এগুলো সব সাউন্ড পুরো অফ করে দিচ্ছি, কারণ হচ্ছে চারিদিকে মানে খুব জোরে জোরে গান বাজছিল আর খুব নয়েজ ছিল, আর আমি তো মাইক ইউজ করি না, তো সেই কারণে আমাদের প্রবলেমই হচ্ছিলো। তো সেই কারণে আমি ভয়েস ওভার দিয়ে এটা কভার করে দিচ্ছি। তো
আবার কি হয়ে গেছে পেছনে, যাই হোক। তো চলো বাকিটা তোমাদের বলি, আর কি বলবো। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন কোথাও, হ্যাঁ বেরিয়ে গেছি এক্সপো থেকে। এখন যাচ্ছি হচ্ছে খেতে। এই দেখো দিদিভাই কিন্তু ওদেরকে মোমো খাইয়েছিল, দেখো মোমো খাচ্ছে ও কেমন করে। আর আমি খেয়েছি কিন্তু স্যুপ। আমি, তৃষা আর অন্বেষা দিদি খেয়েছি স্যুপ, বাকিরা খেয়েছে মোমো আর স্যুপ। কিন্তু তৃষার থেকে সবাই টেস্ট করেছে, কারণ তৃষা শেষ পর্যন্ত পুরোটা স্যুপ কমপ্লিট করতে পারেনি। আর দেন দেখো আমাদেরকে আইসক্রিম খাইয়ে দিয়েছে দিদিভাই। তো আইসক্রিম খেতে খেতে এখন এই প্রথমবার দিদিভাই আমাদের আইসক্রিম খালো। দিদিভাই তো একদমই আইসক্রিম খেতে দেয় না আমাদের, গলা খারাপ হয়ে যাবে বলে। আর হ্যাঁ, আমরা কিন্তু মাঝে মধ্যে খেয়ে গলা খারাপ করি, এই জন্য আমরা প্রচুর বকা খাই। কিন্তু আজকে যখন দিদিভাই নিজে থেকে আইসক্রিম খাইয়েছে, আমাদের খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর দেবলীনা কিনেছে একটা পাকা, সেটা দিয়ে আমরা সবাই হাওয়া খেয়েছি, ঠিক আছে। তো দেখো ওরা আইসক্রিম খাচ্ছে আর আমি ভিডিও করে নিয়েছি, ও হাসছে, ঠিক আছে। আর প্রচণ্ড ঘেমে গেছে স্যুপ খেয়ে। তো দেখো ছাপড়ির কানের, ছাপড়ি কানের কিনে, বেশি ইংলিশ ঝাড়বি না একদম। আমি ছিলাম, আরেকজন ছিল। তো চলো আজকে ভিডিও এখানে এড করে দিচ্ছি, বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, তো চলো কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী কিনলাম। বেশি কিছু কিনিনি, হ্যাঁ আলু নাই, এদিকে অ্যাডজাস্ট করে নিও তোমরা। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই করে দে, বাই।